দেখা যাক, হামজা আশা করি 10 তারিখের মধ্যেই পৌঁছে যাবে, যদি আমি ভুল না করি। সব কিছু ভালো থাকলে এবং সে শারীরিকভাবে ভালো বোধ করলে কেন নয়, সে খেলবে। সমিত সম্ভবত একটু দেরিতে আসবে, তবে আমরা চেষ্টা করব যাতে অন্তত কিছু মিনিট সে নেপাল ম্যাচে খেলতে পারে। ধন্যবাদ। আসলে 3টি উইন্ডো একে অপরের খুব কাছাকাছি। আমরা সবসময় একই ধরনের কাজ করি, একই ধরনের প্রস্তুতি নেই। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। একই ধারণাই, তাই একই দলকে ধারাবাহিকভাবে সুযোগ দেওয়া স্বাভাবিক। আর যেমন আপনি বললেন, আমাদের দেশে নিয়মিত কোনো ঘরোয়া লিগ বা প্রতিযোগিতা হচ্ছে না যেখানে নতুন খেলোয়াড়দের পারফরমেন্স দেখা যেত এবং তাদের জাতীয় দলে ডাকা যেত। তাই প্রায় 90 থেকে 95% খেলোয়াড় গত 3 মাসে একই থেকেছে। এটা ভালো ব্যাপার, দল ভালো পারফর্ম করছে, যদিও প্রত্যাশিত ফল পাচ্ছি না। দেখুন, যদি আমরা শুরুতে 22 জনকে ডাকি এবং পরে আরও 12 জনকে যোগ করি, তাহলে দল হয়ে যাবে 30 থেকে 35 জনের। এতে অনুশীলনের মান কমে যাবে। গুরুত্বপূর্ণ হলো খেলোয়াড়দের সংখ্যা যেন 25 থেকে 27 জনের বেশি না হয়, না হলে খেলোয়াড়দের মানের পার্থক্য অনেক বেড়ে যায় এবং অনুশীলনের গুণগত মান নষ্ট হয়। তাই আমরা প্রথমে 14 জন খেলোয়াড়কে ডেকেছি। বসুন্ধরা কিংসের খেলোয়াড়রা 7 তারিখে ছাড়পত্র পেয়েছে, যা আমরা সম্মান করি। এরপর 7 তারিখ থেকে আমরা 24 জন খেলোয়াড় নিয়ে ম্যাচের প্রস্তুতি নেব। আমি মনে করি অনেক খেলোয়াড়ের জাতীয় দলে জায়গা পাওয়ার সম্ভাবনা আছে। কিউবা একজন মেধাবী খেলোয়াড়, আমি নিশ্চিত তার সময় আসবে জাতীয় দলে যোগ দেওয়ার, কিন্তু এখনও সেই মুহূর্ত আসেনি। বর্তমানে অন্যরা তার চেয়ে বেশি ভালো করছে, তবে আমি নিশ্চিত কিউবা ভবিষ্যতে সুযোগ পাবে। সে কিংসের হয়ে আরও খেলার সময় পেলে ভবিষ্যতে 100% আপনি তাকে জাতীয় দলে দেখবেন। যেহেতু ঘরোয়া লিগ হচ্ছে না, তাই খেলোয়াড়রা নিয়মিত অনুশীলনে থাকছে না। অনেক সময় ক্লাবগুলো তাদের 1-2 সপ্তাহের বিশ্রাম দেয়। যদি আমরা তাদের এতটা বিশ্রাম দিই, তাহলে তাদের ফিটনেস ও পারফরমেন্স কমে যাবে এবং পরে ভারত ও নেপালের বিপক্ষে খেলার সময় আমরা সমস্যায় পড়ব। তাই লিগ শেষ হওয়ার পর আমরা 4-5 দিনের বিশ্রাম দিয়ে তাদের জাতীয় দলের সঙ্গে রাখি, কারণ আমরা বিশ্বাস করি খেলোয়াড়দের ফিট রাখার সবচেয়ে ভালো জায়গা হলো জাতীয় দলের সঙ্গে অনুশীলন করা। এটা আমার কোনো ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, একদমই না। হ্যাঁ, ভারতের বিপক্ষে জয়ের পর, ভারতকে হারানোর পর আমরা আপনাদের আমন্ত্রণ জানাবো। অবশ্যই, হ্যাঁ, মিষ্টি হবে। অনেক ধন্যবাদ। Thank you so much.